নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। আজকের আমার রান্নার মেন হচ্ছে শোল মাছের রসা। আলু দিয়ে ঝোল করেছি। এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল শোল মাছ খাওয়ার। আজকে বাজারে গিয়ে আমি আর ছোটো ছেলে যখন গেলাম তখনই দেখতে পেয়েছিলাম। আর এদিকে আছে কই মাছ আলু আর শিম দিয়ে। শাশুড়ি মা যেহেতু খান না তার জন্য এটা ওনার জন্য করা হয়েছে, উনি করে রেখে গেছেন। আর এটা হচ্ছে ভেতো শাক ভাজা আলু আর মটরশুঁটি দিয়ে। তো চলুন রান্নার ভিডিওটা স্টার্ট করে যাই। এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে যদি শোল মাছটা পাওয়া যেত খুব ভালো লাগতো। শীতকালে তো খেতে ভীষণ ভালো লাগে এটা। আর জ্যান্ত মাছ পেয়ে গেছি। আর বাজারে গিয়েই আমার ছোট ছেলে শুধু লাফানো মাছগুলো দেখছিল। এখানে 3টে শোল মাছ আছে, বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি, কেননা যেহেতু স্নান টান করেই গিয়েছিলাম তো ওই জন্য। এই শোল মাছের মাথায় ভেতো শাকে দিলে কিন্তু ভালো লাগে, কিন্তু যেহেতু শাশুড়ি মা খান না ওই জন্য এটা করব না। আর এই যে ভেতো শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি। এটা শুধু আলু আর মটরশুঁটি দিয়ে করব, আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে একটু বড় করে কেটে নিয়েছি এটা গ্রেভির জন্য। এটা কিন্তু মাছের ঝোলে দেবো না। এটা যেহেতু বড় ছেলে পিকনিকে গেছে কিন্তু এসে নিয়ে খাবে, তো তার জন্য একটা রেসিপি করে রেখে দেবো। আর সেই রেসিপিটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। এইখানে ভেতো শাক করবো বলে আলু আর মটরশুঁটি কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর শাকটা ধুয়ে রাখা সেটা দিয়ে দেবো। আর ওইদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি, সেইখানে আমি শোল মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি ছোটো কড়াতে। আর আজকে চিকেন করতাম। ছোটো ছেলেকে বাজারে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি আজকে মাংস খাবে? বলছে না। এটা আছে আলু আর ডিম। এটা ওই যে রেসিপিটা করব বড় ছেলের জন্য, তার জন্য এটা করা। তখন ও বললো যে না, খাবো না আজকে চিকেন, আজকে মাছ নিয়ে চলো, লাফানো মাছ নেব। আর শোল মাছের রসা খেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমার বাবা বাড়িতে প্রায়ই হয়, কারণ সবাই খায় তো। আর এটা মা ভালোভাবে খুব দারুণ করে। বেশ বড় বড় করে আলু কেটে, নতুন আলু তো এখন ভালো লাগবে খেতে। আর এই যে দেখুন ভেতো শাকের কত জল বেরিয়ে গেছে। ভেতো শাকের জল মুড়তে মুড়তে আমার এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর এমনিতে শোল মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটা বেশ ছোটোই ছিল, বড় হলে আরও টেস্ট লাগে খেতে, খুব ভালো লাগে। এই যে শোল মাছটা ভেতো শাক ভাজাটা হয়ে গেছে। একটু ময়দা দিয়ে একটু আঠা আঠা করে নিয়েছি। আর এদিকে আমার দেখুন শোল মাছের জন্য তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। এই আলুটা গোটা গোটা করে দিয়েছি, গোটা নয়, এক ফালা দিয়েছিলাম, ছোটো আলু ছিল তো। সেটাকে লাল লাল করে ভেজে নিলাম। আর এর মধ্যে দেব জিরে, ধনে, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। যেহেতু ছোটো ছেলে খাবে তো বেশি ঝাল করবো না এটা। আর আমি তো একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরে। এই দেখুন ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা যে মাছগুলো সেটা দিয়ে দিচ্ছি। অনেকটা মাছ আছে, করে নিয়েছি, থাকলে কালকে খাওয়া হয়ে যাবে। আজকে করে রেখে দিলাম, শীতকাল তো ভালো থাকবে, বেশি নষ্ট হয় না তো, ওই জন্য চাপ নেই শীতকালে। আর এরকম করে আপনারাও করে দেখবেন। আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে গরম মশলা। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সবার জন্য রইল শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আর এই যে আমার জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা, ভালো থেকো।